নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ব্যানানা বল পকোড়া। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্লিজ। চলো শুরু করা যাক ব্যানানা বল পকোড়ার রেসিপি। কলার খোসাগুলো এখন ছাড়িয়ে নেব এক এক করে। একটা খোসা ছাড়ানো হয়ে গেছে, গামলাটায় রেখে দেব। এইভাবে প্রত্যেকটা কলার খোসা ছাড়িয়ে নেব। সবগুলো কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর একটু পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো হয় তার জন্য। গুড়টা আরেকটু দিয়ে দেব, এটুকু দিলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মেখে নিতে হবে সবগুলো উপকরণ একসঙ্গে। চিনি, গুড়, কলাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে এইভাবে। তো ম্যাশ করা হয়ে গেছে। পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়োটা দিয়ে মেখে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে মাখতে হবে। খুব বেশি শক্ত করব না, মিডিয়াম রাখবো, একদম পাতলাও করব না, যাতে করে বড়ার শেপগুলো দিতে সুবিধে হয় সেই অনুযায়ী দিতে হবে। খুব বেশি একটা শক্ত করলে পিঠেটা খেতে অতটা ভালো লাগে না, তাই একটু নরম করতে হবে। নরম থাকলে পিঠেটা খেতেও খুব ভালো লাগে, আর তোমরা এই পিঠেগুলো দীর্ঘদিন রেখেও খেতে পারবে। পিঠেটা যাতে নরম থাকে বেশি, তাই 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা দেওয়াতে পিঠেগুলো অনেক দিন অবধি নরম থাকবে। ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটার সঙ্গে। একটু সময় রেখে দেব রেস্টে। আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে চালের গুঁড়োর সঙ্গে। কলার বড়ার পিঠা তৈরি করার জন্য একদম তৈরি হয়ে গেছে ব্যাটারটা। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা দিতেই কত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এখন বড়ার শেপগুলো দিয়ে নেব, এক এক করে সবগুলো দিয়ে দেব। আবারও দিতে হবে, একবারে সবগুলো দেওয়া যাচ্ছে না। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন উল্টে দেব খুন্তির সাহায্যে এইভাবে। এপাশ হয়ে গেলে ওপাশে উল্টে দিতে হয়। তেল ঝারিয়ে বড়াগুলো এখন তুলে নেব। নামিয়ে নিয়েছি বড়াগুলো। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। সবগুলো এখন সুন্দর করে সাজিয়ে নেব থালায়। সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি। কলার বড়া পিঠার রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। কলা দিয়েও যে এত সুন্দর পিঠে বানানো যায় তা না খেলে বুঝতে পারবে না। তো আর দেরি না করে এই শীতের মরশুমে বানিয়ে নিন কলার বড়া পিঠা, আর খেয়ে উপভোগ করো এর স্বাদ। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি। কালারটা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো। যাই হোক, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর মুচমুচে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা। কত সুন্দর কালার হয়েছে, কত মুচমুচে হয়েছে, আর ভিতরটা কতটা নরম দেখুন। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।